ইতিহাস রচনা করতে গেলে কষ্ট করতে হবে। ইতিহাস রচনা করতে গেলে সময়ের মূল্য দিতে হবে। ইতিহাস রচনা করতে গেলে নিজেকে আত্মত্যাগ করতে হবে, সময়কে সঠিকভাবে ইউজ করতে হবে, তবেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। একদিন দুই বন্ধু একটা জঙ্গলের মধ্য দিয়ে গল্প করতে করতে মনের আনন্দে চলে যাচ্ছে। মনের আনন্দে তাদের মধ্যে কোনো টেনশন নেই, তারা দুজনে কোথাও যাবে, দুজনে ভালো বন্ধু, তারা এগিয়ে যাচ্ছে। অ্যাট দ্যাট টাইম জঙ্গলের ভেতর থেকে একটা করে বাঘের একটা শব্দ তাদের কানের মধ্যে আসলো। যখন কানের মধ্যে বাঘের শব্দটা আসলো, দুজনের মধ্যে কিন্তু ভীত সন্ত্রস্ত, স্বাভাবিক ব্যাপার। দুজন নিরস্ত্র, একদম অসহায় মানুষ জঙ্গলের মধ্যে পড়ে গেছে, আর সামনে বাঘের হুঙ্কার। একজন বন্ধু তখন সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে তার রানিং শ্যুটা বার করে পড়তে শুরু করলো। অপর বন্ধুটি তাকে জিজ্ঞেস করছে, বাঘে যদি তেড়ে আসে তুই রানিং শ্যু পরে বাজবি? কি উত্তর দিয়েছিল জানেন? না, বাঘের থেকে আমি দৌড়াতে পারবো না ঠিকই, কিন্তু তোমার থেকে আমি বেশি দৌড়াতে পারবো, তোমার থেকে। অর্থাৎ কি বললেন? সামনে এক ভয়ঙ্কর বিপদ বা পেছনে, যদি আপনি কোনো মানুষের থেকেও দুপা এগিয়ে থাকতে পারেন, তাহলে আপনি সফলতার পথে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ ম্যানেজ ইওর মাইন্ড সেট অ্যান্ড ম্যানেজ ইওর টাইম। সময়ের সঙ্গে সঙ্গে ওই 2 মিনিট বা 1 মিনিট বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক পরিবর্তন ঘটতে পারে, অনেক কিছু। প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা বুঝে উঠতে পারি না, যেটা আমরা নিজেরা অপচয় করতে থাকি। সময়ের সঠিক ব্যবহার যদি আপনি না করেন, একটা সময় কিন্তু আপনাকে ব্যবহার করবে। আপনার লাইফটাকে নিংড়ে মুচড়ে শেষ করে দেবেন। কি চান? সফলতা? কি চান? একটু সম্মান, একটু অর্থ, একটু প্রতিপত্তি? আর এগুলো পেতে গেলে যেটা দিতে হবে সেটা হচ্ছে সময়কে মূল্য দেওয়া, সময়কে সম্মান করা, আর ইন্টেলিজেন্সি। ওই যে জুতোর ব্যাপারটা, এটা একটা ইন্টেলিজেন্সি। আর সময়ের মূল্য দেওয়াটা, আমার যে একজন সহপথিক আছেন তার থেকে আমাকে ছুটতে হবে বেশি। আরও একটা গল্প বলি। একটা পুল, মানে একটা সরু নদীর 2 দিকে একটা কানেকশন করেছে একটা সরু পুলের দ্বারা। 2টো ছাগল ওপারে ঘাস খেতে যাবে, তারা দুজনে পুলের ধারে এসছে। পুলটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো একজন ছাগল একা পার হবে, দুজন একসঙ্গে পারবে না। 2 ছাগলের মধ্যে কে আগে যাবে, কে ওপারে পৌঁছাবে, বাকবিতণ্ডা শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো, দুজনের মধ্যে মারামারি শুরু হলো। কেউ কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, কেউ কাউকে আগে পৌঁছাতে দিচ্ছে না। দুজনই চাইছে যে আমি যাব আগে, প্রথমে আমি যাব। লাস্ট অফ অল ওই ছাগল দুটির মধ্যে একটা বুদ্ধিমান ছাগল একটু হলো পরে বুঝেছে, সঠিক সময়ে না বুঝলেও সঠিক সময়ের একটু পরেও সময়ের গুরুত্বটা সে বুঝেছে যে এইভাবে তো সারাদিন আমরা পার করে দেবো, সন্ধ্যা হয়ে যাবে, পেটের খাবার জোগাড় করতে পারবো না। সে নতজানু হয়ে বসে ওই ছাগলটিকে বলল, অপর একটি ছাগলটিকে, যে বন্ধু, আমার পিঠের ওপর দিয়ে তুমি চলে যাও, তুমি আগে পৌঁছাও, তারপর না হয় আমি যাচ্ছি। ওই বন্ধুটা কি করলো জানেন? ওই ছাগলটা লজ্জিত হলো, মাথা নত করলো, না ভাই তুই যা, দুজনে তুই যা। যাক, তারা দুজনেই একে একে পুল পার হলো। মহানন্দে তারা তাদের ঘাস টাস খেয়েটে বেশ শান্তির সঙ্গে। অর্থাৎ কি বললেন? 2টো গল্পের মধ্যে কি বললেন? একটা হচ্ছে সময়টাকে অবহেলা করবো না বলেই সময়কে দ্রুত ইউজ করতে জানা, বুদ্ধিমত্তার সঙ্গে। আর দ্বিতীয় হচ্ছে সময় দ্রুত ব্যবহার করতে গিয়ে তারা একেবারে ডিসিশন নিতে ভুল করেনি যে কীভাবে ফাস্টার হব। আর এই 2 ছাগলের মধ্যে কি দেখলেন? যে না, সবসময় ফাস্টারের প্রয়োজন নেই, কখনো কখনো ডাস্টার হতে হয়, কখনো ওয়েট ফর টাইম হতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়। দ্রুততার সঙ্গে সব কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই না? একজন এগিয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে ছেড়ে গেল, প্রয়োজন হলে 2 পা পিছিয়ে আসতে হবে সফলতার পথে। আমরা জীবনে সফল হতে চাই, জীবনে অর্থ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আমরা জীবনে ভালো বন্ধু চাই, বাট আমরা যেই কতটুকু কুচো হয়ে বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন। ওই যে বলেছে না, যতটুকু চাদর ততটুকু ঢাকার চেষ্টা করো। সেই ভদ্রলোককে ডেকে নিয়ে এসে প্রথমেই তাকে চাদরটা বড় করেন। কখনো জীবনে প্রতিষ্ঠিত হলে আপনি আপনার পা মুড়ে শুয়ে থাকবেন না। সৃষ্টিকর্তা আপনাকে
যথেষ্ট মজবুত করে পাঠিয়ে, যথেষ্ট সম্পূর্ণর ওপর ওপেন রেখে লাইফে সংগ্রামের পথে নেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। ইতিহাস রচনা করতে গেলে কষ্ট করতে হবে, ইতিহাস রচনা করতে গেলে সময়ের মূল্য দিতে হবে, ইতিহাস রচনা করতে গেলে নিজেকে আত্মত্যাগ করতে হবে, সময়কে সঠিকভাবে ইউজ করতে হবে, তবেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। এক হচ্ছে সময়, নলেজ, পরিশ্রম করার ক্ষমতা, অদম্য জেদ আর সমালোচনায় পাত্তা না দেওয়া। যদি এই কটা গুণ আপনার মধ্যে থাকে, কোনো শক্তি নেই আপনাকে পিছিয়ে দিতে পারে, কোনো শক্তি নেই। কখন এগোবেন, কখন পিছবেন, কখন কার সঙ্গে তর্ক করবেন, কখন করবেন না, সমস্ত কিছুটা ডিসিশন আপনাকে নিতে হবে। কারো মুখে ঝাল খেয়ে অনুভব করা যায় না যে কেমন স্বাদ হয়েছে। জীবনটাও তাই, জীবনটাও তাই। আপনার জীবন, আমার জীবন, আমাদের জীবন নিজের জীবন, নিজের, একমাত্র নিজের। আপনার যন্ত্রণা, দুঃখ, আপনার হতাশা সব কিছু আপনার, আপনার আনন্দ, আপনার জয়, আপনার উল্লাস, আপনার অর্থ সব আপনার। যেমন আপনি আনন্দে মেতে উঠছেন, তেমনি দুঃখ কিন্তু আপনাকেই ভোগ করতে হচ্ছে। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, আজকের এই দুটো গল্প আপনি আপনার জীবনের একটা অঙ্গ করে নিন। জীবনে বারবার মনে করতে থাকবেন যে কখন বেশি দৌড়াবো আর কখন কাউকে সুযোগ দিয়ে দেবো তুমি এগিয়ে যাও, কখন, ফর নিজের জীবনের উন্নতির জন্য, নিজের জীবনের উন্নতির জন্য। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। লাইফ লেসনের এই প্রত্যেকটা ভিডিও জীবন পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী ধরনের ভিডিও চান, কোন ধরনের কথা জানতে চান, অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি সেই মতো ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।